আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে। আজকে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল এইচএসসি পরীক্ষা 2024-এর বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তো আমাদের হাতে দিনাজপুর বোর্ডের গহ সেটের একটা প্রশ্ন রয়েছে। তো তোমরা যারা দিনাজপুর বোর্ডে আসো, পরবর্তী বিষয়গুলোর ভিডিও সমাধান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের কাছে গ্রুপে সেন্ড করে দাও, যাতে সবার আগে তারা সমাধানটা পেয়ে যায়, 100% নির্ভুল সমাধান। তো আমরা শুরু করছি প্রথম থেকে। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? বয়স সন্ধিকালের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? কবিতা। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? স্বাধীনতার চেতনা। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন? দমদমের সরু রাস্তা দিয়ে। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? একথার মধ্য দিয়ে মির্জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? সেটা হলো চাটুকারিতা। আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম, সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটা ছিল রাজবল্লভের। লাল সালু উপন্যাসের পরগাছা মুরব্বিকে? দলামিয়া। অনেক বড় একটা উদ্দীপক, আমরা এটা পড়ছি না, সঠিক উত্তরটা শুধু বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। উদ্দীপকের লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? হাসুনির মা। আচ্ছা, মিনারা হাসুনির মা চরিত্রের প্রতিনিধিত্ব করে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলবো, যারা এখনও ভিডিওটাকে লাইক করো নাই, একটি লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 9-এর উত্তর হচ্ছে 1, 2, 3। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনির কন্যা। দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। এখানে জোড়া শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, বিকল্প বোঝানো হয়েছে। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, হাজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাত। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে সেটা হলো 1, 2, 3। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? মর্যাদার স্বীকৃতি। মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? অন্যের বাসায় কাজ করা, যেহেতু তারা কি আত্মসম্মানী ছিল। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। তো তোমরা কার কয়টা উত্তর হয়েছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? দ্বিতীয় পেজের শুরুতেই বড় একটা উদ্দীপক, আমরা পড়ছি না সময় স্বল্পতার কারণে। 15-এর উত্তর হচ্ছে 1, 2, 3। উদ্দীপকের নেশাম মাসি পিসি গল্পের যোগু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। সকালে 2 জন পরামর্শ করে ঠিক করলাম। আচ্ছা, এটার উত্তর হচ্ছে অনশনের। আরও একটি উদ্দীপক পড়ছি না। এই বোর্ডে আসলে উদ্দীপক সংখ্যা অনেক বেশি। প্রশ্নটা ঢাকা বোর্ড থেকে ব্যাপক কঠিন হয়েছে, ঢাকা বোর্ডের খুব সহজ প্রশ্ন আসলো। যাই হোক, 18-এর উত্তর হচ্ছে গ, 19 হচ্ছে ক, 20 হচ্ছে দোকানদারের। মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? দোকানদারের। রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে দেশপ্রেমের উত্তেজনায়। আবারও বলতে না বলতে আরেকটা উদ্দীপক। আসলে কি বলবো, তোমাদের পরীক্ষাটা আমারই মনে হচ্ছে খুবই হার্ড হয়েছে। তো তারপরে তোমরা জানাবে কার কয়টি হয়েছে। উদ্দীপকের শেষ দুঃখিত, একটু কারিগরি সমস্যার জন্য সাউন্ডটা সম্ভবত মিউট হয়ে গেছিল। উদ্দীপকের শেষ পঙ্ক্তিটির সাথে সোনার তরী কবিতার কোন ভাবের মিল রয়েছে? কবির নিঃসঙ্গতার সাথে মিল রয়েছে। আসলে কি বলবো, এতগুলো উদ্দীপক। সোনার তরী কবিতা 1, 2। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান। আরও একটি বিশাল বড় উদ্দীপক, আমি পড়ছি না। 25-এর উত্তর হচ্ছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। উপযুক্ত মিলের কারণ হইল 1 এবং 3। তাহারেই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? উদাসীনতা। আচ্ছা, আরও একটি উদ্দীপকে আফরোজার মামা তাহারই পরে মনে কবিতায় কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কবিভক্ত। উদ্দীপকে ও তাহারই পরে মনে কবিতায় যোগপ্রত ভাবে ফুটে উঠেছে 2, 3।
ফাইনালি শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম হলো সাপ্তাহিক সোনার বাংলা। তো তোমাদের কার কয়টা উত্তর হলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।